আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। গতদিন আপনারা জেনেছিলেন যে 15 শ্রেণীর ব্যক্তিকে নবীজি পছন্দ করেন না। তার ভেতরে মোট 5টা পয়েন্ট প্রথম 5টা পয়েন্ট আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আমরা জানব পরের 5টি পয়েন্ট এবং আগামীকালকে ইনশাল্লাহ আমরা জানব শেষ 5টা পয়েন্ট। তো আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই জেনে রাখা দরকার, কারণ যেহেতু হাসরের মাঠ অনেক ভয়ঙ্কর হবে, আর সেখানে যদি আমরা নবীজির দেখা না পাই, শাফায়াত না পাই, তার কথা অনুযায়ী যদি আমরা কোনো কাজ না করি, তার যদি অপছন্দের ব্যক্তি আমরা হয়েই পড়ি নিজেরা, তাহলে কিভাবে আমরা জান্নাতের আশা করব বলেন, তাই না? তো চলেন আজকে আমরা এই পয়েন্টগুলো জেনে নিই। এই 15টা পয়েন্ট যদি আপনার ভেতরে থেকে থাকে তাহলে আপনি নিজেকে পরিবর্তন করুন, না হলে কিন্তু মহা বিপদের মধ্যে আপনি পতিত হবেন। তো আমরা গত দিন জেনেছিলাম 5 নম্বর পয়েন্ট, আজকে আমরা 6 নম্বর পয়েন্ট থেকে শুরু করছি। 6 নম্বর পয়েন্টে আমরা জানব, যে ব্যক্তি কোনো অমুসলিমদের বেশ বসা অনুসরণ করে, তারা যেমন ইহুদি, খ্রিস্টান ইত্যাদি, মানে আমরা ধরেন অন্য একটা মুসলিম না, অন্য একটা মানুষের বেশ মানে ড্রেস আপ, সাজগোজ, যেমন ধরেন হতে পারে এরকম যে অনেক মেয়েরা আছে যারা হচ্ছে লাল টিপ পরে। তো লাল টিপ হচ্ছে এইটা অনুভব করে পড়ে যে হচ্ছে হিন্দুদের কপালে থাকে হচ্ছে সিঁদুর এবং লাল টিপ, ওদের মুখটা দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য আমিও এটা পরবো। এরকম চিন্তাভাবনা করে যদি কেউ পড়ে তাহলে কিন্তু সেই ব্যক্তি নবীজির পছন্দের পাত্রী হবে না, ঠিক আছে? সাধারণত আমরা জানি যে টিপ পরা যায় না, এটা ভুল। টিপ আমরা পরতে পারবো, কিন্তু সেটা শুধু ঘরের অভ্যন্তরে ভেতরে, মানে স্বামীর জন্য সাজতে পারবো, তখন আমরা টিপ পরতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা টিপ পরতে পারবো, কিন্তু টিপ পরার সময় যদি আমরা এমনটা চিন্তা করে পড়ি যে হচ্ছে না, আমি লাল টিপ পরবো, বড় বড় সুন্দর দেখা যাবে, হিন্দুদের মেয়েদেরকে দেখতে অনেক সুন্দর লাগে, তাহলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব, নবীজি আমাদেরকে পছন্দ করবেন না। 7 নম্বর পয়েন্ট আমরা জানবো। 7 নম্বর পয়েন্টে হচ্ছে যারা সুন্দর কণ্ঠে বা সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করে না। ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, ভেঙে ভেঙে পড়েন, খুব কষ্ট করে পড়েন, এখানে আপনি অবশ্যই সওয়াবের অধিকারী হবেন। কিন্তু যে সুন্দর করে পড়তে পারে কিন্তু সে পড়তে চায় না, সে দেখা যাচ্ছে যেখানে টানটুন হবে সে টানটুন ঠিক না করেই দুমদাম করে পড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কোনো সুন্দর কণ্ঠ বা সুন্দর তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে না, সেই ব্যক্তি নবীজির পছন্দর পাত্রী বা পাত্র হবে না। তার মানে বোঝা গেল যে আমাদের কোরআন তেলাওয়াত করার সময় আমরা যারা পারি ভালো করে পড়তে, তারা অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী সুন্দর করে বা সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি ছিনতাই করে বা জোর করে কোনো কিছু নিয়ে যায়, ধরেন ছিনতাইকারী যাকে বলে, এই সকল ব্যক্তিরা জোর করে চাঁদা তোলে বা জোর করে মানুষের কাছ থেকে কোনো কিছু কেড়ে করে নিয়ে যাচ্ছে, বা এমন হতে পারে যে এক ভাই ধনী লোক, এক ভাই গরিব লোক, গরিব লোক ভাইটা ধনী লোক ভাইয়ের কাছ থেকে জোর করে দাবি করছে যে আমাকে এটা দিবা না কেন, আমি তোমার ভাই, তোমাকে দিতেই হবে। এই ব্যক্তিগুলো কখনোই নবীজির পছন্দের ব্যক্তি হবে না। জোর করে ছিনতাই করা বা জোর করে কোনো কিছু কারোর থেকে আদায় করা, এই সকল ব্যক্তিরা কখনোই নবীজির প্রিয় বান্দা প্রিয় উম্মত হবে না। এরপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট, যে শাসক নবীর নিয়ম দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, সেই শাসক কখনোই আপনার হচ্ছে নবীজির পছন্দের পাত্র বা পাত্রী হবে না। 10 নম্বর বা সর্বশেষ আমি যেটা জানাবো আজকের ভিডিওর জন্য, সেটা হচ্ছে সেই ব্যক্তি যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য এমন কোনো কথা বলে যেই কথার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরে, বা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য কালো জাদু করে, এই সকল ব্যক্তি কখনোই নবীজির পছন্দের পাত্র বা পাত্রী হবে না। তো তার মানে আমরা বুঝতে পারলাম, আগামী দিন আমরা 5টা সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা 5টা সম্পর্কে জানলাম। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে এবং সতর্ক হতে পারে। এই তথ্যগুলো আমরা যত বেশি শেয়ার করব তত বেশি মানুষ শিখতে পারবে, জানতে পারবে এবং নিজেদেরকে পরিবর্তন করতে পারবে। আগামীকাল ইনশাল্লাহ পরের 5টি এবং সর্বশেষ 5টি পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।